সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষার্থীরা আসলেও শ্রেণীকক্ষে কোনো পাঠদান হচ্ছে না। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মশিউর কায়েস। আমরা প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে। হারুন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন এবং সামনেই তো বার্ষিক পরীক্ষা রয়েছে, শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, অভিভাবকরা কি বলছেন এবং এই যে শিক্ষকরা যে আসলে কর্মবিরতি পালন করছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু স্বাভাবিকভাবেই যে শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের উপস্থিতি রয়েছে। আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়েও কিন্তু শিক্ষকরাও যথাসময়ে এসেছেন এবং শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে অপেক্ষা করছেন এবং যারা শিক্ষক রয়েছেন তারা তাদের যে মিলনায়তন রয়েছে বা অফিস কক্ষ সেখানে অবস্থান করছেন, অর্থাৎ সেখানে অবস্থান করে তারা তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি পূর্ণ দিবস কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন। এবং আজকে দ্বিতীয় দিনের মতো সারা দেশের মতো ময়মনসিংহের যে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সবগুলো প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ১০ম গ্রেডে উন্নীত সহ তাদের যে ৩ দফা দাবি রয়েছে সেটি তাদের যৌক্তিক দাবি এবং এই দাবি নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন এবং সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন সময় তাদেরকে আশা দেওয়া হয়েছে বা তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সেটি মেনে না নেওয়ার কারণে কিন্তু গত দুদিন ধরে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চলছে। এবং বিশেষ করে শাহবাগে যে ৩ দিন যাবৎ আন্দোলন চলছে, সারা দেশের শিক্ষকরা বিশেষ করে প্রাথমিকের সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে পুলিশের হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে কিন্তু এই কর্মবিরতির কর্মসূচিগুলো পালিত হচ্ছে। এবং শিক্ষকরা যেটি বলছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি সেটি চালিয়ে যাবেন। এবং তারা আরেকটি বিষয় দাবি করেছেন যে সমস্ত পুলিশ সদস্য শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যে সমস্ত শিক্ষকদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং এখানে আমি যদি একটু বলে রাখি যে ময়মনসিংহ জেলায় 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সবগুলো প্রাথমিক বিদ্যালয়েই কিন্তু শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। আমরা ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছি, গাঙ্গিনাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাগড়র সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেছি। সমস্ত বিদ্যালয়গুলোতেই কিন্তু শিক্ষকরা তাদের যে সর্বাত্মক কর্মবিরতি পূর্ণ দিবস সেটি কিন্তু পালন করছেন এবং তারা যেটি বলছেন তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি থেকে যাবেন না। এবং আরেকটি বিষয় বলছেন যে এই পূর্ণ দিবস কর্মবিরতি পালনের জন্য শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ক্ষতি হচ্ছে এবং তাদের দাবি দাবা মেনে নেওয়া হলে তারা যখন ক্লাসে ফিরবেন তখন তারা বাড়তি শ্রম দিয়ে তাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সকাল ৯টার পর এসেছি, আমি দেখেছি যে এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কক্ষে অবস্থান করছেন। এছাড়াও প্রাথমিক শ্রেণী যে রয়েছে আর এছাড়াও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকালেই এসেছেন। তারা বলছেন যে তাদের ক্লাস হওয়ার কথা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তারা বলছেন যে গতকালও তাদের এখানে কোনো ক্লাস হয়নি এবং আজকেও ক্লাস হচ্ছে না। শুধু আজকে শুধু এই টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, আমরা গিয়েছিলাম টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রাথমিক
বিদ্যালয়। আমরা দেখেছি যে গতকালের চেয়ে আজকে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমেছে। আমরা কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে 20 থেকে 25 দিন পরে তাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই সময়ে যে শিক্ষকদের যে অবস্থান বা এই পূর্ণ দিবস কর্মবিরতি, এটি শিক্ষার্থীদের শিক্ষায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন যে এই সময় শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকবে, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা। সেজন্য তারা বলছেন যে শিক্ষকদের যেহেতু যৌক্তিক দাবি, সেটি তারা বছরের শুরুতে বা মাঝামাঝি সময়ে তারা করতে পারতো। এই সময়ে এসে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটি শিক্ষার্থীদের ওপর পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। আর এছাড়াও কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন যে এখানে তারা আসার পর ক্লাস না হওয়ার কারণে তারা বিভিন্ন খেলাধুলা করছেন, এটি জানিয়েছেন। আর আমার সাথে কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকার সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তারা কয়েক বছরই যাবত এই তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। আর এছাড়াও গেল কয়েক মাস আগেও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত শনিবারে যখন তাদের উপরে হামলা হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছে, তারা বলছেন যে এইগুলো যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আর এছাড়াও আমার সাথে কথা হয়েছে টাঙ্গাইলের যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে তারা এটি শিক্ষকদের যৌক্তিক দাবি, তবে এটি তারা অন্য সময় করলে শিক্ষার্থীদের জন্য অনেকটাই ভালো হতো। আমরা এখান থেকে জানবো কিশোরগঞ্জের খবর। সেখানে রয়েছেন সহকর্মী কায়েস, তিনি জানাবেন কিশোরগঞ্জ জেলার সর্বশেষ তথ্য। কাউসার, আপনি যেরকমটি বলছিলেন আমাদের অঞ্চলের চিত্রটাও কিন্তু অনেকটাই এরকম। তবে এখানে আমি এই মুহূর্তে যেখানে উপস্থিত আছি সেটি হচ্ছে জেলা সদরের কিন্তু সবচাইতে বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বলা হয়ে থাকে, আদর্শ শিশু বিদ্যালয়। সেখানের চিত্রটা আমি যদি বলি যে একেবারে সকাল থেকে যে শিক্ষার্থীরা যারা আসছে তাদেরকে কিন্তু আসলে এখান থেকে বলা হচ্ছে যে আজকে যেহেতু ক্লাস বর্জন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখানে শ্রেণী পাঠ কার্যক্রম চলবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই অভিভাবকরা আসছেন এবং শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু আবার ফেরত যাচ্ছেন। এবং সেদিক থেকে যদি বলি যে এখানকার যে প্রতিটা শ্রেণীকক্ষ রয়েছে, প্রত্যেকটা শ্রেণীকক্ষই কিন্তু আসলে শূন্য দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু কোনো শিক্ষার্থী নেই। এবং গতকালকে যেরকমটা ছিল, কর্মবিরতিতে প্রভাবটা পড়েছিল শিক্ষা কার্যক্রমে এবং শিক্ষার্থীদের মধ্যে, আজকে কিন্তু এটার ব্যাপকতা আরও লাভ করেছে। এবং আজকে বেশ কয়েকটা স্কুলের সঙ্গে কথা হয়েছে, বিদ্যালয়গুলোর শিক্ষকরা এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে অনেকেই কিন্তু আজকে ঢাকামুখী, যার ফলে কিন্তু বেশ কয়েকটি বিদ্যালয়ে কিন্তু শিক্ষক সংকটও রয়েছে, যার ফলে এখানকার বেশিরভাগ শিক্ষার্থীদেরকে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় এই জন্য কিন্তু স্কুলে আসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা নিরুৎসাহিত করা হচ্ছে। আর এছাড়া মানে গতকালকে কিছুটা সময়ের জন্য তারা সেটা বন্ধ রাখলেও আজকে কিন্তু রাতে কিন্তু আবারও তারা ঘোষণা দেয় যে কিছুটা তোপের মুখে পড়ে তারা ঘোষণা করেছিল কর্মবিরতি বন্ধ রাখার। আজকে থেকে কিন্তু আবার আগের মতোই কিন্তু তারা শুরু করেছে কর্মবিরতি, যেটি সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা সেক্ষেত্রে সেটা কিন্তু কিছুটা শ্রেণী পাঠে কিন্তু প্রভাব পড়বে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাব স্টুডিওতে। রাত্রি, দশম গ্রেডে বেতন সহ 3 দাবি আদায়ে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দর্শক, আমরা ঢাকার বাইরের খবর জানছিলাম, এবার একটু ঢাকায় যেতে চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, রাতে বৈঠকের পর মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়, তারপরেও আবার কেন এই কর্মসূচি? কি বলছেন আসলে শিক্ষকরা? শিক্ষকরা আসলে রাত্রি যেটা বলছেন যে তারা আসলে প্রজ্ঞাপন চায় এবং প্রজ্ঞাপন না হলে তারা আসলে এখান থেকে সরবেন না। যত আশ্বাসে দেয়া হোক প্রজ্ঞাপনই তাদের কাছে, তারা বলছেন যে প্রজ্ঞাপনই আসলে চূড়ান্ত যে সিদ্ধান্ত, তার প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি হয়ে থাকে এবং সেটিই কিন্তু তারা আসলে চাচ্ছেন। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই কিন্তু রাতেও তাদের এখানে অবস্থান ছিল এবং তারা সকাল থেকে আবার এই স্লোগান শুরু করেছেন এবং তারা আসলে এই যে দশম গ্রেড
সেটি আসলে তারা চাচ্ছেন। সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি সেটি হচ্ছে 10ম গ্রেড করা এবং 10 ও 16 বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান। এছাড়া তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। তারা এই 3টি দাবিতে আসলে আজকে তৃতীয় দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছেন। এবং আমরা জানি যে গত রাতে কিন্তু মন্ত্রণালয়ের সাথে এখানকার যে প্রতিনিধি যারা ছিলেন তারা কিন্তু বৈঠকে বসেন এবং সেখানে এক পর্যায়ে কিন্তু কর্মবিরতি প্রত্যাহারের তারা কর্মসূচিও কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে প্রত্যাহারের পর আবারও কর্মবিরতি চালুর ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত নেত্রী এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। এবং রোববার রাত 9:30টায় আসলে আমরা দেখেছিলাম যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা প্রথমে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। বৈঠকে সভাপতিত্ব তাদের যিনি সভাপতি এই প্রাথমিক আমরা দেখলাম সভাপতিত্ব করেছিল যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা। এবং পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে তারা আসলে প্রাথমিকভাবে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলেও পরে তারা যেটি বলছেন যে এটি তারা বুঝে শুনে করেননি এবং পরবর্তীতে আসলে তারা একেবারে যে অর্থ মন্ত্রণালয়ের যেসব জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির যে বিষয়টি তারপরই তারা আসলে এখান থেকে সরে দাঁড়াবেন এবং তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন বলে কিন্তু শিক্ষকরা বলছেন। তো এই ছিল রাত্রি আমার কাছে কেন্দ্রের শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। 3 দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। আরএফএল ওয়াটার পাম্প